হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হাল্লা চৌধুরী ইন ফ্রন্ট অফ ইউ। অফলাইনেও ক্লাস নিচ্ছি, দ্যাট মিনস আমাদের ক্লাস শ্রেণীকক্ষের মধ্যে ক্লাস চলছে। এটি হচ্ছে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, IELTS প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স কম্পিটিটিভ এক্সাম। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের কনসার্নিং, দ্যাট ইজ এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব, অ্যাকচুয়ালি a concern of Bangladesh IT Institute. Well, so thank you very much. We have already learned a lot of rules to change from affirmative to negative, and those are the few rules here actually. এখানে খুব কম সংখ্যক রুল আছে, বাট রুলগুলো খুবই ইম্পর্টেন্ট বিকজ এই ছোটো ছোটো সেন্টেন্সগুলোই অনেক সময় নেগেটিভ করতে গিয়ে কনফিউজড হয়ে যায়, স্পেশালি আমরা যারা স্কুল গোয়ার তাদের জন্য বলছি এটা। ওকে, সো এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি যে দেয়ার আর সাম এক্সাম্পলস হিয়ার, লাইক হেলথ ইজ ওয়েলথ। ওকে, এটি একটু ভিন্ন আঙ্গিকে কী করতে হয় আমাদেরকে, দ্যাট ইজ কিছু সেন্টেন্স আছে যেটিকে অ্যাকচুয়ালি নেগেটিভ করতে গেলে আমাদেরকে ইন্ট্রোগেশন করতে হয় বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। ওকে, তো সেইটা আমরা দেখব। পাশাপাশি আরেকটি আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, এটি একটি আছে দ্য জিন সামটাইমস ভিজিট মি, এটি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। দেয়ার আর মেনি চেয়ার্স ইন দ্য রুম। ওকে, আরেকটি আছে আই হ্যাভ আ ফিউ নোভেলস, মিনস কিছু নোভেল বই আছে আমার। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, little milk in the glass, whatever it is. So all the sentences belong to affirmative sentence. To make it negative, we just have we just keep in our mind that these words will count. Okay, so আমি প্রথমে একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এটি হচ্ছে যে আমাদের নেগেটিভ করার জন্য NT যুক্ত বা নট যুক্ত হচ্ছে, পাশাপাশি ডট ডট করে দিয়ে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে বা নোট অফ ইন্টারোগেশন আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, তো সামটাইমস যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো, তো সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করবার জন্য ডাজন্ট অলওয়েজ কথাটা ব্যবহার করবো। আবার যদি আমরা ম্যানি পাই, দ্যাট ইজ একটা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ম্যানি আছে, সো ম্যানির পরিবর্তে আমরা এ ফিউ ব্যবহার করবো। নট তো থাকবেই, রাইট, যেহেতু নেগেটিভ। ওকে, যদি আবার এ ফিউ থাকে তাহলে কিন্তু আমরা নট ম্যানি কথাটা ব্যবহার করবো। ওকে, এরপরে এ লিটল যদি থাকে লিটল, তাহলে আমরা নট মাছ ব্যবহার করবো। ওকে, এরপর যদি মাছ থাকে তাহলে আমরা নট লিটল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সেটা যখন আমরা এটা নেগেটিভ করবো তাহলে আপনারা অনেক সহজেই বুঝে যাবেন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে এই ধরনের যে শব্দগুলো আমরা পাই সেগুলোকে নেগেটিভ করবার ক্ষেত্রে আমরা কীরকম ব্যবহার করতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ হেলথ ইজ ওয়েলথ। সো হেলথ হচ্ছে স্বাস্থ্য, আমি সুস্থ আছি, ভালো আছি, যে কারণে আমি আপনাদের সাথে আমার ক্লাসগুলো শেয়ার করতে পারছি। বাট আমি যদি সিক হয়ে যাই বা অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু করতে পারবো না। তার মানে কি, এটি হচ্ছে সম্পদ, দ্যাট ইজ স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। এটা সিম্পল সেন্টেন্স অ্যাকচুয়ালি, আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি বলি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এটাকে যখন আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমি এখন যেটি করবো সেটি হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। তাহলে কথাটা এরকম না, যখন আমি নেগেটিভ করতে চাইবো সেটি হচ্ছে যে স্বাস্থ্যই কি সম্পদ না, সো তখন কিন্তু ইন্ট্রোগেটিভ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কিছু সেন্টেন্স আছে, দ্যাট ইজ কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সেগুলোকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে সেটা ইন্ট্রোগেটিভে পরিণত হয়, সেটি হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো হ্যাভ আ লুক হিয়ার, আমি যেমন তখন ইজ নট কথাটা ব্যবহার করেছি, তাহলে আমি এখানে পজিটিভ ভাবটা নিয়ে আসছি, দ্যাট ইজ ইজন্ট হেলথ, sorry, isn't health wealth, isn't health wealth. Okay, so এরপরে যেটি আসছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবং আমি এখানে আরেকটা কথা বলে নিই আগের সেন্টেন্সের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে অক্সিলারি ভার্বযুক্ত যেগুলো আছে নর্মালি যদি আর্ম থাকে, ইজ থাকে, আর থাকে, হোয়াটএভার ইট ইজ, তখন কিন্তু সেটা সামনে চলে আসে টু মেক ইট ইন্টারোগেটিভ। যেহেতু আমি নেগেটিভ করছি সে কারণে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করছি। আমাদের কন্ট্রাকশন ফর্মের যে ক্লাসগুলো আছে আপনারা যদি দেখবেন, মানে দেখে থাকেন দ্যাটস ওকে, আর যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, সেখান থেকে কিন্তু কন্ট্রাকশন ফর্মগুলোর রুল জেনে যাবেন আপনি। ওকে, সো ইজন্ট হেলথ ওয়েলথ। ওকে, মিনস স্বাস্থ্য কি সম্পদ নয়? ইয়া, সম্পদ। ওকে, সো এখানে কিন্তু সেই এক্সিলারি ভার্বটা নেই, দ্যাট ইজ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে মূল ভার্ব হচ্ছে মুভস। সো আমরা এখানে টেন্স অনুযায়ী, দ্যাট ইজ এটা তো চিরন্তন শব্দ, সো আমরা এখানে ডু নট বা ডাজন্ট কথাটা ব্যবহার করবো। যেহেতু সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ডাজন্ট কথাটা ব্যবহার করতে পারি। সো আমি এখানে লিখবো ডাজন্ট আর্থ মুভ। ওকে, মুভ কেন? বিকজ অলরেডি ডাজন্ট ইএস যোগ করে ফেলেছি আমরা, এখানে মুভস থাকছে না, রাইট। ডাজন্ট আর্থ মুভ রাউন্ড দ্য সান, রাউন্ড দ্য সান, অ্যান্ড নোট অফ ইন্টারোগেশন। হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড ইট, রাইট। সো আমি আবার একটু বলে নিই এটি, যেহেতু আমি নিজে একসময় এটা ভালো বুঝতে পারতাম না, যে কারণে একটু বারবার বলা। ওকে, স্টিল নাও আই এম উইক।
সো যেটি হচ্ছে তেমনটা হলো যে আমরা যদি অক্সিলারি ভার্ব যুক্ত কোনো চিরন্তন সত্য কথা বা দ্যাট ইজ আমি বলবো এটাকে ইউনিভার্সাল ট্রুথ, ওকে, সেই ধরনের সেন্টেন্সগুলো যদি আমরা অক্সিলারি ভার্ব পাই তাহলে সেটা সামনে চলে আসবে এবং নট যুক্ত হবে ইজন্ট, ডাজন্ট, ওকে, ইজন্ট, আর্নড, ওকে, ওয়ারেন্ট, ওকে। সো দেন সাবজেক্ট চলে আসলো ইজন্ট হেল্প ওয়ার্ক, ওকে। অন দ্য আদার হ্যান্ড যে সেন্টেন্সগুলোতে আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি না সেক্ষেত্রে আমরা ডু নট বা ডাজন্ট ব্যবহার করবো, বিকজ এটা চিরন্তন শব্দ, ইউনিভার্সাল। সো হিয়ার যেহেতু দ্য আর্থ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দ্যাটস ওয়াই ডাজন্ট ব্যবহার হচ্ছে। ডাজন্ট ব্যবহার করার কারণে আমরা এখানে ভার্বের সাথে এস দিচ্ছি না, বিকজ অলরেডি এস ইজ ইউজড হিয়ার। তো ডাজন্ট আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, দ্যাটস অল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে ওই রুলটাকে ওইভাবে ফোকাস করিনি, ওকে। দ্য নেক্সট ওয়ান ইজ জিম সামটাইমস ভিজিট মি। সো আমি যদি এখানে নেগেটিভ করতে চাই তাহলে আমি যেটা ব্যবহার করবো সামটাইমসের পরিবর্তে ডাজন্ট অলওয়েজ কথাটা ব্যবহার করবো। ডাজন্ট দিয়ে তো নেগেটিভ হয়ে গেল, তাহলে আমি এখানে লিখছি জিম ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। এখানে কিন্তু আরেকটি কথা ভিজিট কথাটা আমি লিখেছি, বিকজ এখানে ডাজ কথাটা চলে আসছে, দ্যাটস ওয়াই ভিজিট কথাটা ভিজিটস আর হচ্ছে না, ভিজিট শুধু হচ্ছে, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অন আদার হ্যান্ড দেয়ার আর মেনি চেয়ার্স ইন দ্য রুম। সো আমি যেমনটা বলছি যে ম্যানে যদি থাকে তাহলে আমরা কী ব্যবহার করবো, ম্যানের পরিবর্তে এ ফিউ ব্যবহার করবো। তাহলে আমি লিখতে পারছি এমনটা যে দেয়ার আর নট আ ফিউ চেয়ার্স ইন দ্য রুম, or in this room, whatever it is, in the class, whatever it is. So there are not a few chairs in the room. Hope that you understood. Thank you very much. And go for the next two. আমি একটু ইরেজ করে ফেলছি এটি, বিকজ আমরা চাইলে যেহেতু এটা আবার ব্যাক প্লে করে দেখতে পাচ্ছি, ওকে। সো আই হ্যাভ আ ফিউ নোভেলস। এখানে বলছি যে আমার কয়েকটি মাত্র নোভেলস আছে। সো এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই আমরা এ ফিউর পরিবর্তে নট ম্যানি ব্যবহার করতে পারছি। সো সেক্ষেত্রে কিন্তু আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, রাইট, এমন কথাটা আমরা ব্যবহার করতে পারি, বা এই যুক্ত বা এরকম কোনো সেন্টেন্স যদি আমরা মিন করতে চাই সেক্ষেত্রে লিখতে পারি। সো আই হ্যাভ আ ফিউ নোভেলস, তাহলে আমরা লিখছি আই হ্যাভ নট মেনি novels. I have not many novels. Means আমার অনেকগুলো novels নেই। Thank you very much. I hope that you understood well. And the next one is there is a little water in the glass. Little water means একটু, মানে খুব কম, এমনটা বোঝাতে আমরা a little ব্যবহার করতে পারি, ওকে। সো আমরা a little এর পরিবর্তে ব্যবহার করছি not much, ওকে। সো আমি এখানে ব্যবহার করতে পারছি there is not much water in the class. There is not much water in the class. ক্লাসে প্রচুর পানি নেই, মানে একটা ক্লাসে যতটুকু পানি থাকা দরকার ততটুকু নেই, এমনটা বোঝাতে আমরা ব্যবহার করছি there is not much water in the class. So thank you very much. I hope you understood that one. Thank you very much. এখন যেটা বলছিলাম যে যদি মাছ থাকে তাহলে জাস্ট আমরা ভাইস ভার্সা করে ফেলবো, দ্যাট ইজ নট আ লিটল। সো ফর এক্সাম্পল আমি যদি এখন বলি একটা সেন্টেন্সে যদি লিখতে চাই যে you can write down there is much water in the glass, in the jug, okay, or mug, whatever it is, প্রচুর পানি আছে, বা ফন্ট কথা লিখতে পারি, বেটার আমি ফন্ট ব্যবহার করি, দ্যাট উইল বি ফাইন। এক্সাম্পলটা অনেক সুন্দর হবে, there is much water in the pond. পুকুরে প্রচুর পানি আছে, মানে একটা পুকুরে যতটুকু পানি থাকা দরকার ভরপুর, ফুল টু দ্য ব্রেন অ্যাকচুয়ালি, না কানায় না, বাট আছে, বিকজ অনেক সময় পুকুরতে ড্রাইড আপ থাকে, রাইট, ওকে। সো দ্যার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড, অ্যাটলিস্ট সুইমিং করা যাবে। সো এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে যেটি হবে এই মাছের পরিবর্তে আমরা ব্যবহার করবো লিটল, মানে দ্যাট ইজ নট আ লিটল। সো আমি এখানে লিখতে পারছি দেয়ার ইজ নট আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। There is not a little water in the pond. Thank you very much. I hope you understood. So আমি যদি এটাকে সামারাইজ করতে চাই তাহলে যেটি আসছে সেটি হচ্ছে যে চিরন্তন সত্য কথাগুলো থাকবে সেই কথাগুলোকে যদি আমি নেগেটিভ করতে চাই অ্যাফারমেটিভ থেকে, তাহলে বেসিক্যালি আমরা ইজেন্ট অথবা আরেন্ট ব্যবহার করে ইন্টারোগেশন
দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করে সেটাকে নেগেটিভ করতে পারছি। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা অক্সিলারি ভার্ব বিহীন কোনো সেন্টেন্স পাচ্ছি সেক্ষেত্রে আমরা ডু নট বা ডাজেন্ট ব্যবহার করছি, বিকজ ওই সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ হয়ে থাকে। ওকে, এরপরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সামটাইমস যদি থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করছি ডাজেন্ট অলওয়েজ, যদি ম্যানি থাকে তাহলে আমরা ব্যবহার করছি নেগেটিভ তো থাকছে ফিউ, আর এই ফিউ যদি থাকে তাহলে আমরা ব্যবহার করছি নট ম্যানি, যদি লিটল থাকে তাহলে নট মাচ, আর যদি থাকে মাচ তাহলে আমরা ব্যবহার করছি নট আ লিটল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড and you enjoy it. See you again in the next class. Thank you very much. I hope you understood our lesson. So যদি আপনি চান যে আমাদের সাথে যোগ দিতে তাহলে আমাদের যে অ্যাড্রেসটি তা হচ্ছে বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, জাস্ট বিহাইন্ড টাচ বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর 10। আমাদের যে এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে ইউটিউব চ্যানেলটি আছে, ইফ ইউ লাইক ইট, ইফ ইউ লাভ আস, don't forget to subscribe it, as well as you just share with your friends, family and relatives. If you wanna communicate with us, our address is in the below description box. So thank you very much. Take care. Bye bye.